বজ্রপাতের পূর্ব সংকেত। বজ্রপাতের পূর্বে কিছু লক্ষণ প্রকাশ পায়, বুঝতে পারলে সাবধান হওয়া সম্ভব। বিদ্যুতের প্রভাবে চুল খাড়া হয়ে যেতে পারে, ত্বক শিশির করা বা ত্বকে বিদ্যুৎ অনুভূত হতে পারে। আশেপাশে থাকা কোনো ধাতব পদার্থ কাঁপতে পারে। এমন লক্ষণ প্রকাশ পেলে বুঝতে হবে আপনি বজ্রপাতের টার্গেট। কোন সময় বজ্রপাত বেশি হয়? সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত সূর্যের তাপমাত্রা বেশি থাকে। এই সময় সূর্যের প্রখর কিরণ ভূমিতে পড়ে, যা বজ্র তৈরিতে উপযোগী। তবে বিভিন্ন মৌসুমে বজ্রপাতের সময় তারতম্য থাকতে পারে। অনেক সময় রাতেও বজ্রপাত হয়। আর কোনো মানুষ যেন বজ্রপাতে মৃত্যু না হয়, এটাই আমার চাওয়া। একটা বজ্রপাতের সময় প্রায় 600 মেগাভোল্ট বিদ্যুৎ প্রবাহিত হয়, যেখানে একজন মানুষের মৃত্যুর জন্য মাত্র 100 ভোল্ট বিদ্যুৎ যথেষ্ট। বজ্রপাত থেকে মৃত্যুর হার কমাতে যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, বর্তমানে তার কোনোটাই বাংলাদেশে নেই। বজ্রপাতের ক্ষতি থেকে সুরক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। কেন বজ্রপাত দিন দিন বৃদ্ধি পাচ্ছে? জলবায়ু পরিবর্তন, উঁচু বৃক্ষ নিধন সহ নানা কারণে বজ্রপাত বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিশেষ করে গ্রামের মানুষের কাছে বজ্রপাত এখন ভয়াবহ আতঙ্ক। বজ্রপাতের শিকার অধিকাংশই কৃষক, যারা সবার মুখে খাবার তুলে দিতে মাঠে যায় এবং সেখানে পড়ে মরে থাকে। বজ্রপাতে বিশ্বে যত মানুষ মারা যায়, তার 1/4 বাংলাদেশে। প্রাকৃতিক এই দুর্যোগ সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে দেশের হাওর, বাওর, বিল ও কৃষিক্ষেত্রে। ঝড় বৃষ্টির সময় পথে ঘাটে, খেলার মাঠে, কৃষিক্ষেত্রে, জলাশয় ও নৌকায় যারা কাজ করে, তারাই বেশি বজ্রপাতের শিকার হয়। আকাশে বিজলি চমকালে এবং বজ্রপাত হবে কি না তার আগাম সংকেত দিয়ে থাকে আবহাওয়া অফিস। ঝড় বৃষ্টির সময় কোন এলাকায় বজ্রপাত হতে পারে তা সুনির্দিষ্ট করে বলে থাকে আবহাওয়া অফিস। এমনকি 10 মিনিট থেকে 30 মিনিট পূর্বে বজ্রপাতের পূর্ব সংকেত দিয়ে থাকে। এতে করে ওই এলাকার মানুষ নিরাপদ স্থানে চলে যাওয়ার সুযোগ পায়। বজ্রপাত কেন হয়? জলীয় বাষ্পকণা উপরের দিকে ওঠার সময় বায়ুকণার সাথে সংঘর্ষের কারণে জলীয় বাষ্পকণা চার্জিত হয়। এমন অনেক চার্জিত বাষ্পকণা দিয়ে চার্জিত মেঘের সৃষ্টি হয়। ঝড় বা অন্য সময় দুটি বিপরীতধর্মী চার্জিত মেঘ পরস্পরের সংস্পর্শে এলে বজ্রপাতের সৃষ্টি হয়।